বন্ধুরা, জীবনটাই একটি ধাঁধা। আমরা সবাই ধাঁধাবাজ। আমাদের চ্যানেল ধাঁধাবাজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা নিয়ে এসেছি কিছু মজার খেলা, শব্দ ধাঁধা, ছবির ধাঁধা, বুদ্ধির প্রশ্ন, অঙ্কের ধাঁধা ও ফ্যাক্ট। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ধাঁধা শুরু করা যাক। প্রথমে থাকছে মেমোরি টেস্ট। 4টি দেশের পতাকা, আপনাদেরকে এগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। কোনটি কোন দেশের পতাকা, কত নাম্বার জায়গাতে আছে, ভালো করে লক্ষ্য করুন। এবার বলতে হবে এই পতাকাটি কত নাম্বার পজিশনে ছিল। বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন এটা কত নাম্বার পজিশনে ছিল? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি বলতে পারেন। এটা ছিল 4 নাম্বার পজিশনে বন্ধুরা। তারপরের ধাঁধায় আরেকটি মেমোরি টেস্ট। এখানে কাঁঠাল আছে, আম আছে আর আপেল আছে। আপনাদেরকে বলতে হবে এই 3টি কাঁঠালের মধ্যে কোন কাঁঠালটি ওই ছবিতে ছিল, প্রথম ছবিতে। আপনারা কি বলতে পারবেন কোন কাঁঠালটি ছিল? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন যদি বলতে পারেন। বন্ধুরা, এখানে এই কাঁঠালটাই ছিল। এবার এই 3টি আমের মধ্যে কোন আমটি প্রথম ছবিতে ছিল আপনাদেরকে বলতে হবে। আপনারা কি জানেন বন্ধুরা কোনটি ছিল? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বন্ধুরা, এখানে প্রথম আমটি ছিল। এবার এই 3টি অ্যাপেলের মধ্যে কোন অ্যাপেলটি প্রথম ছবিতে ছিল বন্ধুরা? বন্ধুরা, জানেন কি? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে মাঝের এই আপেলটি ছিল প্রথম ছবিতে। তারপর তৃতীয় ধাঁধায় চোখের পরীক্ষা। এখানে ছবিগুলো দেখে আপনাদেরকে বলতে হবে কোন ছবিটি অন্যদের থেকে আলাদা। পেরেছেন কি বের করতে কোনটা এখানে আলাদা? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে বন্ধুরা তৃতীয় লাইনের মাঝের এই সিংহটি বাকিদের থেকে আলাদা। পরে আরেকটি চোখের পরীক্ষা। এখান থেকে আপনাদেরকে বের করতে হবে কোন ছবিটি বাকিদের থেকে আলাদা। দেখি বন্ধুরা কারা পারছেন। আপনারা কি পেরেছেন বন্ধুরা? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে দেখুন তৃতীয় লাইনের শেষের এই ছবিটি বাকিদের থেকে আলাদা। পরের ধাঁধায় বন্ধুরা শব্দবোধ। এখানে একটি শব্দকে এলোমেলো করে দেওয়া আছে। আপনাদেরকে বলতে হবে সেই শব্দটি কি হবে। এটা গরমের খুব প্রিয় একটি জিনিস, গরমের দিনে তৈরি হয়। বিশেষত মেয়েদের খুব প্রিয় একটি খাবার এটি। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। এটি হবে আমসত্ত্ব। বন্ধুরা, এবার আরেকটি ধাঁধা। ভালো করে লক্ষ্য করুন, একটি শব্দকে এলোমেলো করে দেওয়া আছে শব্দবোধে। শব্দটি কি হবে অনেকে হয়তো বের করে নিয়েছেন বন্ধুরা। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। শব্দটি হবে গ্রীষ্মকাল। বন্ধুরা, অঙ্কের ধাঁধায় দুটো তরমুজ, যোগফল 10, দুটো অ্যাপেল, গুণফল 9। তো তরমুজ আর অ্যাপেলের গুণফল কত হবে?
বন্ধুরা পেরেছেন কি অনেকে? তাড়াতাড়ি কমেন্ট করুন। এখানে তরমুজ হবে 5, আপেল 3, দুটো মিলিয়ে হবে 15। এবার আরেকটি অঙ্ক দাদা, দুটো সূর্যমুখী 4 গুণ করে দুটো গোলাপ যোগ করে 8, দুটো মেপল গাছের পাতা যোগ করে 2। তাহলে সূর্যমুখী পাতা আর গোলাপ যোগ করে সেখান থেকে মেপল গাছের পাতা বিয়োগ করলে কত হবে? সময় 10 সেকেন্ড, তাড়াতাড়ি বের করুন। বন্ধুরা এখানে সূর্যমুখী হবে 2, গোলাপ 4, মেপল গাছের পাতা 1, সুতরাং রেজাল্ট হবে 5। পরে বুদ্ধি প্রশ্নে 3টি বিড়াল 3 মিনিটে 3টি ইঁদুর মারতে পারে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর মারতে কতক্ষণ সময় লাগবে? ঝটপট উত্তর দিন বন্ধুরা, কারা কারা পারছেন। বন্ধুরা পেরেছেন কি? তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কি হবে, কত সময় লাগবে। সময় লাগবে বন্ধুরা 3 মিনিট। পরের বুদ্ধির প্রশ্নে একজন ব্যক্তির সমগ্র জীবনে কতগুলো জন্মদিন থাকে? দেখি বন্ধুরা এই বুদ্ধির প্রশ্নটি কারা জবাব দিতে পারেন। বন্ধুরা একজন ব্যক্তির সমগ্র জীবনে কতগুলো জন্মদিন থাকে? জন্মদিন থাকে তো একটি বন্ধুরা, আর বাকি দিনগুলো থাকে সেই দিনটিকে উদযাপন করার জন্য আমরা সবাই জন্মদিন হিসাবে পালন করি। এরপর আছে একটি ছবির ধাঁধা, একটি ছবি এবং খাওয়া দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে গরমের হাতিয়ারটির নাম কি। সময় 10 সেকেন্ড। বন্ধুরা এখানে পায়ের ছবি আছে আর শেষে আছে খা। যারা যারা পেরেছেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এখানে গরমের হাতিয়ারটির নাম হবে পাখা। হাত পাখা হোক, শিলিং পাখা হোক, পাখা গরমের হাতিয়ার। বন্ধুরা সবার শেষে থাকছে ফ্যাক্ট। জানেন কি জাপানি ভাষায় 4 সংখ্যাটি অশুভ। 4 উচ্চারণ হলো সু, যেটা অনেক সময় সি এর মতো হয়, আর জাপানি ভাষায় সি হলো মৃত্যু। তাই জাপানিরা 4 সংখ্যাটি অ্যাভয়েড করেন। হোটেলের 4 নম্বর কামরা, হাসপাতালের 4 নম্বর কক্ষ, 4 ধাপের সিঁড়ি, এসব এরা এড়িয়ে চলেন। বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরনো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নতুন ভিডিওতে আবার দেখা হবে, নতুন কিছু খেলা নিয়ে, নতুন কিছু ধাঁধা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, নিরোগ ও নিরাময়ে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।